যুব শক্তি প্রকল্প নিয়ে বড় আপডেট রয়েছে। দেখুন, আপনাদের মধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং এই বিষয়ে আপনারা অনেকেই সংশয় রয়েছে আপনাদের যে যুব শক্তিতে আবেদন করার ক্ষেত্রে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তারা কি যুব শক্তির প্রকল্পে আবেদন করতে পারবে, বা আবেদন করলেও কৃষক বন্ধু পেলে যুব শক্তির টাকা কি পাওয়া যাবে? এই যে 3000 টাকা করে দেওয়া হবে অক্টোবর মাস থেকে, কারা যুব শক্তি প্রকল্পের টাকা পাবে, কৃষক বন্ধু পেলে তারা কি যুব শক্তির টাকা পাবে কিনা, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, ইতিমধ্যে গত 22শে জুনের যে বাজেট অধিবেশন হয়ে গেল সেখানে কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে 2000 টাকা যারা নন গ্রাজুয়েট, অতএব যারা মাধ্যমিক পাস বা যারা উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে শুধুমাত্র 2000 টাকা দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে বা বিএ পাস বা যারা বিটেক কমপ্লিট করেছে, মোটামুটি কথা গ্র্যাজুয়েশন যারা পাস করেছে তাদেরকে দেওয়া হবে 3000 টাকা, এবং যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে তারাই কিন্তু এই যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে, যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবে, এবং তার টাকাটা অক্টোবর মাস থেকে লাগু করা হবে প্রত্যেকটা উপভোক্তাদের অ্যাকাউন্টে বা পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটা বাজেটের কিন্তু একটা নোটিশ কিন্তু আপনারা পাশে দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা রয়েছে যাদের 1 লক্ষ টাকা যাদের কম ইনকাম সারা মাসে যাদের 1 লক্ষ টাকার কম ইনকাম রয়েছে তারাই কিন্তু এই যুব শক্তি প্রকল্পের 3000 টাকা পাবে। দেখুন, অনেকের কিন্তু এই বিষয়ে সংশয় ছিল। প্রথমে বলা হয়েছিল যে যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম তাদেরকে এই যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে, এই নিয়ে আপনারা সংশয় ছিলেন। পরে আবার আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেন, তিনি পরিষ্কার জানান যে যাদের মাসে 1 লক্ষ টাকার কম ইনকাম রয়েছে তারাই কিন্তু যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবে বা যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু তারা পাবে। এবং এই বাজেটের যে নোটিশ, সেই নোটিশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে যে সমস্ত ফ্যামিলিতে সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না, যে সমস্ত ফ্যামিলি সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। তো এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন না বা ধোঁয়াশার মধ্যে কিন্তু রয়েছেন, কারণ পুরো বিষয়টা এই যে সামাজিক সুরক্ষা এটা কি জিনিস। দেখুন, আমি আপনাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত কোনো গ্যাজেট নোটিফিকেশন বা সরকারি নোটিশ কারা পাবে না, কাদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না, এই নিয়ে পুরো কোনো গাইডলাইন এখনো পর্যন্ত সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো দেখুন, কারা টাকা পাবে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে তারা কি যুব শক্তির টাকা পাবে না বা যুব শক্তির টাকা পাবে, এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবারে বিষয়টা কিন্তু আপনার সম্পূর্ণ উপরে, কারণ আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন কি করবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, ইতিমধ্যে কৃষক বন্ধুর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, কৃষক বন্ধুর কিন্তু ভেরিফিকেশনটা চলছে বর্তমানে। তো আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনটা করবেন কি করবেন না, আগে পুরো বিষয়টা আপনারা শুনে নিন। দেখুন, এখনো পর্যন্ত সরকারি কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু বের হয়নি। যদি সরকার মনে করে যে যারা কৃষক বন্ধু পাবে, যারা কৃষক বন্ধুর ভেরিফিকেশন করে যারা টাকা পাবে কৃষক বন্ধুর, এবং তারা যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনাদের এক প্রকার বলতে গেলে পুরোটাই লস। কেন বলছি? যুব শক্তি প্রকল্পের 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে। যদি 3000 টাকা করে দেওয়া হয় তাহলে 12 মাসে কত হচ্ছে? 36,000 টাকা। এবারে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা কিন্তু অত টাকা কিন্তু পাওয়া যাবে না। এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হবে সরকার থেকে কিন্তু কোনো কিছু ডিক্লেয়ার কিন্তু করেনি, বোঝাতে পারলাম? তো দেখুন, যুব শক্তি প্রকল্পেই কিন্তু বেশি টাকা দেবে, মাসিক 3000 টাকা, বার্ষিক 36,000 টাকা। কৃষক বন্ধুতে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এত টাকা আপনারা পাবেন না। যদি সরকার বলে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পাবে তারা যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না। এবারে ব্যাপারটা বুঝুন, যদি আবার সরকার মনে করে যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পাবে আবার যুব শক্তি প্রকল্পের টাকাও পাবে, তাহলে কি হবে? ধরুন আপনি এখন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনটা করালেন না, কিন্তু পরে গিয়ে যদি সরকার আবার বলে যে যারা
কৃষক বন্ধুতে আবেদন করেছে তারাও টাকা পাবে, আবার সে যুব শক্তির টাকাও পাবে, তাহলে কিন্তু আবার আপনাদের লস। এখনো পর্যন্ত সরকার কি করবে কি না করবে তার কিন্তু পুরো গাইডলাইন এখনো পর্যন্ত প্রকাশিত করেনি। তো আমি কিন্তু আপনাদেরকে একটা সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবারে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন কি করবেন না, এই ব্যাপারটা কিন্তু আপনার পুরোপুরি আপনার ব্যক্তিগত, এটি কিন্তু আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার। এটা সম্পূর্ণ সরকারি প্রকল্প, সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মেয়েদের ক্ষেত্রে বলবো এটুকুনি আপনারা 100% শিওর হতে পারেন, কোনো মেয়ে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পায় সে কিন্তু যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, এটুকুনি কিন্তু 100% আপনারা শিওর হতে পারেন। কোনো মেয়ে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 3000 টাকা পায় সে কিন্তু যুব শক্তি প্রকল্পে আবেদন করলেও ভবিষ্যতে কিন্তু সে টাকা পাবে না, কারণ পরিষ্কার সরকারিভাবে বলা রয়েছে যে একজন কিন্তু একটাই সরকারি প্রকল্পের টাকা পাবে। অতএব কোনো মেয়ে বা কোনো মহিলা সে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা বর্তমানে পায় সে কিন্তু যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না। এই নিয়ে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন বা প্রশ্ন করেছিলেন, এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে সরকার যদি আবার নতুন যদি নিয়ম আনে, যদি সরকার বলে যে ফ্যামিলি থেকে আপনারা আবেদনটা করবেন সেই ফ্যামিলির অন্য কোনো সদস্য সে যদি কৃষক বন্ধু পায় বা সে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্প পায় বা অন্য কোনো সরকারি যে কোনো স্কিম সে যদি পায় তাহলে যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না। যদি সরকার এরকমটা যদি রুলস বা নিয়ম যদি আনে তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি রাজ্যের প্রায় অধিকাংশ পরিবার যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, কারণ আপনারা নিজেরাও জানেন যে একটা পরিবারে কেউ না কেউ কোনো কিছু তো প্রকল্প পাচ্ছে, কোনো কিছু প্রকল্প কিন্তু একটা না একটা পরিবার কিন্তু তারা পাচ্ছে। তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সরকার এই নিয়ম আনবে না। আপনারা এই নিয়েও কনফিউশনে ছিলেন, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আমার বাড়িতে আমার মা অন্নপূর্ণা পায় বা আমার ওয়াইফ সেও অন্নপূর্ণা পায় বা আমার বাবা কৃষক বন্ধু পায়, এবারে আমি কি যুব শক্তি প্রকল্পে যখন আমি আবেদন করব তাহলে কি আমি টাকাটা পাবো? আশা করি আপনাদেরকে একটা ধারণা আমি দিতে পেরেছি। আমার যেটা মনে হয় সরকারও জানে যে এরকম নিয়ম কিন্তু আনলে অধিকাংশ পরিবার কিন্তু পাবে না, অধিকাংশ পরিবার কিন্তু তারা এই টাকা থেকে বঞ্চিত হবে। তাই আশা করি এই নিয়ম বা এই রুলস কিন্তু সরকার আনবে না। তো বোঝাতে পারলাম। তো দেখুন, কোনো মহিলা বা কোনো মেয়ে সে যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3000 টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু সে যুব শক্তি প্রকল্পে 3000 টাকা পায়, এটুকুনি আপনারা শিওর হয়ে যেতে পারেন। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আবেদনটা শুরু হবে। এখনো পর্যন্ত সরকারি যে গ্যাজেট যে নোটিফিকেশন বা অফিসিয়ালি নোটিশ, যে নোটিশে পুরো গাইডলাইনটা লেখা থাকবে যে কারা টাকা পাবে বা কারা কৃষক বন্ধু পেলে টাকা পাবে কি পাবে না, সেই সমস্ত কিন্তু তার যে একটা গ্যাজেট নোটিফিকেশন সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপনাদের অনলাইনে যুব শক্তির আবেদন করার ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। তাই যখনই যুব শক্তি প্রকল্পের অনলাইনে আবেদন করার ডেট ঘোষিত হবে সাথে সাথে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা ওয়েট করুন, অক্টোবর মাস থেকে কিন্তু যুব শক্তি প্রকল্পে 3000 টাকা ঢোকা শুরু হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি অনলাইন আবেদন শুরু হতে চলেছে। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।